নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি 2022 অলরেডি সুপ্রিম কোর্ট বলেছিল যে নিয়োগ করতে হবে, যার লাস্ট ডেট শেষ হয়ে গেছে গত অক্টোবরের 24 তারিখে। আজ পর্যন্ত কিন্তু এই নিয়োগ অধরা রেখেছে আমাদের প্রাইমারি শিক্ষা বোর্ড। বাট কেন? প্রাইমারি শিক্ষা বোর্ড এর এগেনস্টে তেমন কোনো যুক্তি দিতে পারেনি। এবার পালা কিসের? কন্টেম্প্ট মামলার। তো এই কন্টেম্প্ট মামলার জন্য আমরা বহুদিন ওয়েট করছিলাম। তো কন্টেম্প্ট মামলা হয়ে গেছে। কন্টেম্প্ট মামলা করেছেন গৌতম পাল রেসপন্ডেন্ট হিসাবে এবং পিটিশনার আছেন জয়ন্তী বিশ্বাস। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 64643 অফ 2025, জয়ন্তী বিশ্বাস ভার্সেস গৌতম পাল। আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছেন কন্টেম্প্ট মামলা। এটা করা হয়েছে কবে? 11 তারিখে। ঠিক আছে, 11/11 মানে গত পরশু দিন করা হয়েছে। এটা 1:12 PM কন্টেম্প্ট। সিএনআর নাম্বার সব আছে, দেখতে পাচ্ছেন। আর যদি আমরা এর আর্লিয়ার কোর্ট ডিটেলসে যাই, তাহলে আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলসে দেখব যে সুপ্রিম কোর্টের এই যে কেস নাম্বারটি আছে, যার অর্ডার ডেট দেওয়া আছে 4/4/2025, যেখান থেকে আর আমাদের নিয়োগটা হয়নি, সেখানকার অর্ডার ডেটের ওপর বেস করে কিন্তু এই কন্টেম্প্টটি করা হয়েছে। কারণ ওই অর্ডার ওয়াইজই ছিল আমাদের যে 24 তারিখের মধ্যে নিয়োগটা করতে হবে। তো কন্টেম্প্ট মামলা হয়ে গেছে। এবার দেখার যে কন্টেম্প্ট মামলার ফল কী আসে, কারণ এর আগেও আমরা দেখেছি যে কন্টেম্প্ট মামলায় কিন্তু জিনিসটা ভালোভাবে যায় না, জেল অবধি আসে অথবা আর্থিক অনেক পেনাল্টি দিতে হয়। এবার আশা করব এমন কোনো কঠিন স্টেপ সুপ্রিম কোর্ট নেবে যাতে এই সরকারের কিছুটা হলেও টনক নড়ে। আমার মতে উচিত কোনো একটা হার্ড স্টেপ নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট থেকে অর্ডার, সেটা যখন এরা মানছে না, দেশের প্রধান বিচারপতিকে যখন এরা মানছে না, প্রধান বিচারালয়কে যখন এরা মানছে না, সর্বোচ্চ যাকে বলে, তাহলে এরা কাকে মানবে? এটা কি দেশের বাইরে? অতএব এই জিনিসটাকে আমার মতে সুপ্রিম কোর্টের জাজদের স্যারদের উচিত খুব কঠোর হাতে এটাকে দমন করা। এবার দেখা যাক এই কেসটি কবে লিস্ট হচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এবং অবশ্যই যখন এই কেসটি উঠবে আমরা অবশ্যই লাইভ করব চ্যানেলে। যাই হোক, আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।